বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেয়াটা কি বলেন, আপনারা বলেন কি নেয়াটা কি বড়? কোনটা? ওয়াজিবটা বড় না, আপনাদেরটা তো বড়। আপনারা বড় করে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ দুরুদে মোহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মোহাম্মদ করে দিবেন। এই রাতটা পেলেই তার জন্য বিরাট এমন পাওয়া হয়ে যায়। 1000 বছর ইবাদত করলে যা না হয়, একটি রাতে তার চেয়ে বেশি ইবাদত আমলনামায় লেখা হয়ে যায়। আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে বসা আছেন, আমি তাদের কাছে পড়তে পারলে আমি ধন্য হতাম। আপনি নিজেকে ছোট করে রাখবেন, তাহলে বড় করে দিবেন কে? আল্লাহ। বিশ্বনবীর দোয়া, খবরদার নিজের পরিচয় নিজে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোন এবং সাইয়েদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোনের স্বামী, এই তিনজন মিলে একটা সূরা সেখানে পড়ছিলেন।
দৌড় মারলেন ওমর, দরজায় নক করলেন, খুলতে দেরি হলো, ধাক্কা মেরে দরজার কাপাট ভেঙে ঢুকে পড়লেন ওমর। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিছনে চলে গেলেন, ভগ্নিপতিকে মারা শুরু করলেন। বারবার বমি হচ্ছে, পেট ফুলে গেছে, তবুও স্বামীর বিরুদ্ধে শেকায়াত নাই, শুধু হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার স্বামীটাকে তুমি হেদায়াত দিয়ে দাও। আরেকটা দোয়া জড়িয়ে দিয়েছেন, ইয়া রব ইহদি যাওজি ওয়াবনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ আমার স্বামীটারে হেদায়াত দেন, আর দয়া করে আমি আসিয়ার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানায়া দিয়ে। প্রথমে আপনার কাছে চাই, আল্লাহ আপনার কাছে ঘর চাই, আপনি হবেন আমার প্রতিবেশী, সুবহানাল্লাহ বলেন। তারপরে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দিলেন। কবে আসিয়া দোয়া করলেন? এই কোরআনে দোয়াটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মায়ের জাতির মর্যাদা কিভাবে দিয়েছেন দেখেন। বিশ্বনবী অভিপ্রাপ্ত হলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে জড়িয়ে দাও কম্বল দিয়ে। কম্বল তো অনেক নবী গায়ে দিয়েছেন, কিন্তু যখনই আমার নবীর গায়ে কম্বল উঠে গেল, আল্লাহ বড় ভালোবাসার পাত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ কামলিওয়ালা বলে ডাকেন নাই, কিন্তু আমার নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ওম ফাআনজির, হে কম্বলওয়ালা, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। বলেন। বিশ্বনবী প্রথম এসে দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরাকে। কাকে দিলেন বলেন? খাদিজাতুল কুবরাকে। বিবিকে দাওয়াত দেয়া সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? এখান থেকে উঠে গিয়ে দাওয়াত দেন তো আজকে বিবিকে, বলেন যে বিবি, ওয়াজ মাহফিল থেকে আমি বিরাট আল্লাহর ওলি হয়ে আসছি, তুমি আমার উপর ঈমান আনো। বিবি বলবে, তুই যে কোন বান্দর, তোমারে আমার চেয়ে ভালো কেউ চিনে না। ঠিক কিনা বলেন? বিবি মানানো সহজ না, খুব কঠিন একটা বিষয়। বিশ্বনবী খাদিজার কর্মচারী হিসেবে যোগ দিলেন। খাদিজার একজন কর্মচারী রাদিয়াল্লাহু, একজন কর্মচারী। কিন্তু যখন যোগ দিলেন, বয়স ছিল বিশ্বনবীর বয়স 25, খাদিজার বয়স কত? 40 বছরে 3 বার বিধবা হয়েছেন তিনি। কয়বার? 3 বার। তারপরেও হাজার হাজার বিয়ের প্রস্তাব আসতেছিল, কারণ মক্কাতে সবচেয়ে চরিত্রবান মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাহেরা ছিল ওনার লকব। কি ছিল? তাহেরা, মহাপবিত্রা। 2 নম্বর ছিল সম্পদ, 3 নম্বর ছিল রূপের গুণ। সব মিলিয়ে খাদিজার জন্য মক্কা, মদিনা, সমস্ত আরব বলতেই পাগল খাদিজার জন্য। খাদিজা বলছেন, আমি মনে মনে স্থির করলাম আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কিন্তু 25 বছরের মুহাম্মদ আমার সব ভেঙে দিল। বিশ্বনবীর চরিত্র যখনই আমি দেখলাম, আমি অভিভূত হয়ে পড়লাম। কোন বিদ্যালয়ে কখনোই পড়েন নেই, হিসাব জানতো না, কিছুই জানতো না। প্রথমবার যখন ব্যবসায় পাঠালাম, এত পরিমাণ লাভ হলো যেটা আমি কখনোই জীবনে করতে পারি নাই। একটা পয়সা সহ সব হিসাব আমার হাতে বুঝিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার কাজের মেয়েকে দিয়ে প্রস্তাব পাঠালাম। জিজ্ঞেস করেন, বিশ্বনবী বিবাহ করেন না কেন? সব সময় নিজেকে বিশ্বনবী ছোট করে রাখতেন। হুজুর দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, হে আল্লাহ আমার চোখে আমারে ছোট করে দেন, আর দুনিয়ার মানুষের চোখে আপনি আমারে বড় করে দেন। সুবহানাল্লাহ। নিজে কখনো বড় দেখাবেন না, আমারে চিনো, এটা অহংকার। এটা কি? তোমারে চিনতে হবে কি ফরজ ওয়াজিব কিছু? বরং তুমি নিজের নামটা বলবা, আমার নাম এটা, আমার নাম এটা, নামের আগে পরে কিছু লাগাবে না। বিশ্বনবী কোন নবী লাগান নাই। এখন তো নামের ঠেলা, চিটিয়ে পড়ার অবস্থা। একজনের নাম দেখেছি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি সারা গায়ে সুলকানি, শাহ সুফি কুতকুতালি বদলা, হুজুর কেবলা। আছে না নাই? বরিশালে ওরস হয় খুব বেশি, তো ওরসের কারণে হোটেলের গলিতে ভিড় থাকে। এক লোক এসে বলছে, ভাই আমার একটা সিট দিতে পারবেন? বলছে, ভাই একটাই আছে সিট, একটা সিট। নামটা বলেন। নাম বলা শুরু করছে, শাহ সুফি কুতুবে রব্বানি যা যা আছে। ওই লোকে খাতা বন্ধ করে বলছে, ভাই এতজনের সিট নেই।
আপনি কইছেন একজনের কথা, না এত নাম করছেন কেন? খামাখা খামাখা এসব টাইটেল, ভুয়া জিনিসের টাইটেল লাগে বেশি। ভালো জিনিসের কোন অ্যাডভার্টাইজের দরকার দরকার নাই। মনে রাখবেন, কোন ভালো মানুষ কারো কাছে নাম চায় না। পোশাকের বাহার, যদি পোশাক পরেন মানুষ আমারে কি সুন্দর কইবে, খবরদার। বিশ্বনবী বলছেন, তুমি যদি এই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হও, মানুষ তোমার প্রশংসা করুক, মানুষ তোমাকে বড় বলুক, আল্লাহ বেইজ্জতির পোশাক পরায় তোকে বাড়িতে ফেরত দেবে। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বাড়ি থেকে বের হও, আল্লাহ আল্লাহর খুশির চাদর তোমার গায়ে দিয়ে সম্মানের সাথে তোমাকে ফেরত দিবেন। আমরা খুশি চাই কার? আরো জোরে বলেন কার? এই দুনিয়ার কাগজে নামটা বড় হলো, কিন্তু আল্লাহর আদালতে যদি নামটা না উঠে, এই নামের কোনো দরকার। আর দুনিয়ার কোথাও নাম নাই, বেলালের মতো ছোট্ট নামটা যদি আল্লাহর আরশে উঠে যায়, এর চেয়ে বড় খোঁজ খবরই আর কিছুই। সেজন্য আমার ভাইয়েরা, বিশ্বনবী দাওয়াত দিলেন আমার খাদিজাতুল কুবরাকে, দাওয়াত গ্রহণ করলেন খাদিজা। তৃতীয় নম্বরে একজন দাওয়াত গ্রহণ করলেন, তিনার নাম আলী। তিনার নাম কি? এই তিনজনকে নিয়ে প্রথম ইসলামের জামাত শুরু করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর প্রথম জামাত হলো ঘরের মধ্যে। কোথায়? ঘরের মধ্যে। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। বলো না আমিন। ঘরের নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, শুধু পুরুষের জন্য ফরজ নামাজ ছাড়া। কোন নামাজ? ফরজ পুরুষ শুধু মসজিদে পড়বে, আর সব নামাজের সওয়াব ঘরের ভিতরে, ঘরের ভিতরে বেশি। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ঘরটাকে কবর বানায়ও না, আবার মসজিদ বানায়া দিও না, সব নামাজ ঘরের ভিতরে পড়ো না। পুরুষের জন্য কথা, পুরুষ শুধু ফরজ পড়বে মসজিদে, আর সব কোথায়? বিশ্বনবী মাগরিবের নামাজ এত গোপনে পড়তেন, ম্যাক্সিমাম সময় সাহাবায়ে কেরাম দেখতেন না। সুবহানাল্লাহ বলেন। এশার সুন্নত, মাগরিবের সুন্নত, যোহরের সুন্নত, ফজরের সুন্নত সব ঘরে পড়তেন। কে কে পড়তেন? তাহাজ্জুদের নামাজ পড়তেন। অনেক সময় হাদিসের বর্ণনা এসেছে, সেজদার সময় মা আয়েশার পাকে ঠেলে দিয়ে বিশ্বনবী সেজদা করতেন, পা ঠেলে দিয়ে সেজদা করতেন। বিশ্বনবীর ঘরটা ছিল খেজুর পাতার ছাউনি, শুকনো রুটির সম্বল করে। যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার। রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্বিমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কোরআন শুনে হাদিস শুনে